আসো। এই আমার না খুব ভয় লাগতেছে, যদি তোমার বাবা মা আমার মাইনা না নেয়। আরে ভয় পাও না, বাবা ভালো আছে, আর মা একটু ক্যাটার ক্যাটার করে, তবে মা মানে নিও। আমি ডাক দিতেছি, মা, বাবা। কি রে মাইয়াটা কি? ইয়ে মা, আরে আমি বিয়ে করছি। সালাম করো। বিয়ে করছস? ভালো করছস। ফকিন্নির বাচ্চা আইছে আমার সালাম করতে। দিয়া এই মাইয়াটা তোর কোন দিক থেকে পছন্দ হলো কত? আমার বইয়ের মেয়ে কত সুন্দর ছিল, কত কিছু দিতে চাইছিল, তোর একটা মোটরসাইকেলও দিতে চাইছিল। ওই মেয়েটা বাদ দে, তুই একটা ফকিন্নির বাচ্চা বিয়ে করে নিয়ে আইছস। মা, তুমি এগুলো কি বলতেছো? ফুকি নিয়োগ যা হোক, ওটা আমি বুঝবো। তুমি এগুলো কিসের জন্য বলতেছো? আমি এই মানি না, আমি এই আমার বাড়িতে রাখবো না আমি। মা, তুমি এগুলো কি বলতেছো? বাবা, তুমি তোমারে বোঝাও না। এই কি এসব কি বলো? এটা বলা ঠিক না। আমার লক্ষ্মী বৌমা, দেখতে তোরা সুন্দর। হ্যাঁ, তোমার কাছে তো সুন্দর লাগবেই, আমার একটুও পছন্দ নাই। তোমার এই বৌমা যদি এই বাড়িতে থাকে তাহলে কিন্তু আমি থাকবো না। আম্মা, আপনি এইভাবে কথা কইতেছেন কেন? আমারে আপনার পায়ের কাছে একটু ঠাঁই দেন। আসলে ছোটবেলার থেকে না আমার মা নাই, তাই আমি ভাবছিলাম আমি যারা বিয়ে করবো তার তো মা থাকবো, তারে আমি আমার নিজের মায়ের মতো দেখবো। আপনিও আমার ভালোবাসা আপন করে নেন না আম্মা। কইলে এলো মা, আপনার পায়ের কাছে আমার একটু ঠাঁই দেন না, তাই না? এত মগের মুল্লুক না, বুঝো না? এই যে তুমি যার কাছে বিয়া বইছো, এই বাড়িতে বয়ে বয়ে খাইতাছে, এখন তোমারে নিয়ে আইছে, তোমারে কি বহা বয়ে খাওয়ামু? ভালো যাও, তো এদিকে বাইরে যাও। আম্মা, আপনি এত পাশান হন না, আমার তো মা নাই, আপনি আমার মা, আমার একটু আপনার পায়ে জায়গা দেন না। আরে মা, তুমি এগুলো কি করতেছো? তোমার সাহস হয়? তুই আমার পায়ে ধরতাস, আমার গায়ে আরে! ধরতাস, তাই না? হ্যাঁ? মা, তুমি এগুলো করতে পারলা? করতে পারলাম। দিহান, তুই যদি এই বাড়িতে থাকতে চাস তাহলে এই মাইয়ার তালাক দিয়ে তারপরে আবি, আর তা যদি না পারস তাহলে তোরা দুজনে বাড়ি থেকে বাইরে যাবি। কি বলো মা তুমি সব? ঠিক আছে, আমাকে এই বাড়িতে থাকতে হবে না, চলো। যা যা যা, যেই মাইয়ারে বিয়ে করছস না, কয়দিন পরে ভিক্ষা করে খাওয়া লাগবো, ভিক্ষার থালি তোর হাতে ধরায় দিব। চুপ, তুমি কোনো কথা কইবা না। যাও বাজারে যাও, বড় একটা রুই মাছ নিয়ে আসো। রায়না, এখন তোর পথ একবারে ক্লিয়ার করে দিছি। এই বাড়ির যত সম্পত্তি আছে সব কিছুর মালিক তুই। মা ঠিকই বলছো, বলতে হবো, তোমার মাথায় খুব বুদ্ধি আছে। ঠিক আছে, চল। কি ব্যাপার, তোমরা আসতে এত দেরি হলো কেন? আরে আর গাড়িতে তেল ছিল না, এই কষ্ট মষ্ট করে আসলাম। ও আচ্ছা, তোমার তো আজকে অনেক সুন্দর লাগতেছে। তাই? হ্যাঁ। শোনো, তোমার জন্য একটা খুশি সংবাদ আছে। খুশির সংবাদ? আচ্ছা, কি সেইটা? আরে আমার যে সব ভাইয়া ছিল না, ওরে আমার মা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। হ্যাঁ, বলো কি? তার মানে এখন তোমার বাবার যা সয় সম্পদ আছে সব তো আমারই হবো, তাই তো? অবশ্যই তোমারই তো হবো, কারণ আমি ছাড়া তো আমার বাবার আর কেউ নাই। হ্যাঁ। আচ্ছা, তোমার বাবার যা সয় সম্পত্তি আছে, তোমার বিয়ে করার পর সেগুলো যেন আমাদের দলিল করে লেখা দেখবো, বুঝছো? আরে বোকা, তোমারই তো দিব, বললাম না যে আমার বাবার তো আমি ছাড়া কেউ নাই। আর তাছাড়া আমার বাবা মা আমার অনেক বেশি ভালোবাসে। আরে দিব তো, সেটা আমিও জানি, কিন্তু একটু পাকাপাক্ত হয়ে দেবো না? হ্যাঁ, আমরা তো শক্ত হয়ে দেবো, ওই দলিল করে লেখা দিলে ভালো হবো। তুমি তো জানোই জাঙ্গো আব্বা ব্যবসা একটু ধরা খাইছে, তাই একটু টাকা পয়সার সংকট। তোমার যদি বিয়ে করি আমার ব্যবসা বাণিজ্য করতে হবো না? হ্যাঁ, আরে কিছু টাকাও তো লাগবো। শুনো, তুমি কোনো চিন্তা করো না,
আমার বাবার যা টাকা পয়সা আছে সব তো তোমারই। আর তোমার বলে তো হবো না, লেখা তো দিতে হবে ওইগুলা সয় সম্পত্তি। তোমার নামে সবকিছু আগে লিখে দিব মানে? আরে বোকা, তুমি যদি আমার বিয়ে করো এমনি তো তুমি সবকিছুর মালিক হয়ে যাবা। না না না, তাহলে তো হইলো না। আমার তো শক্ত হইতে হবো, তাই না? ওই তুমি তোমার বাবারে বলবা যেন লেখা দেয়, বুঝছো? আচ্ছা আচ্ছা, আমি বাবারে বুঝে বলমুনি। আর যত হিসাবে কিছু যে টাকা পয়সা দেয় তাহলে তো আরো ভালো ব্যবসা বাণিজ্য করতে পারবো। আচ্ছা, আমি এটাও বাবারে বলমুনি। তবে শোনো, তোমার তো একটা কাজ করতে হবো। কি কাজ? ওই যে আমার যে সৎ ভাইটা আছে না, ও যে বাড়ি থেকে বের হয়ে গেছে, তোমার এমন কাজ করতে হবো ও জানি এলাকায় কোনোদিন আর না আসে। আচ্ছা, এলাকায় তো আসবো না। আচ্ছা, কিভাবে ওরা বাই করে দিলা সেটা তো বললাম না। আসলে হয়েছে কি, ও একটা মেয়েরে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছিল। আমার মা না ওই সুযোগে ওরে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিছে। আর বাবারও এমন বোঝাইছে, বাবা আর কোনোদিন মাইনা নিব না। বুঝতে পারছি, কিন্তু তারপরেও আমার একটু কাজ করতে হবে, যাতে তোমার ভাই তোমাদের বাড়ি থেকে ঘুরেও না থাকা। যদি পারি ওরে দুনিয়া থেকে সরিয়ে দেব। কিছু বললা? ইয়ে মানে না, ওরকম কিছু না। আচ্ছা, তাহলে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার? ইয়ে মানে কি বলবো, বললামই তো যে আমার আব্বা এখন একটু ব্যবসা ধরা খায় ইয়ে আছে, গায়ে তেল বলার টাকাটাও নাই আমার কাছে এখন। বুঝতে পারছি, এই যে এর জন্যই তো আমি তোমার জন্য টাকা নিয়ে আসছি, ধরো। ওরে আমার লক্ষ্মী সোনাটা সবই বুঝে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। আর শোনো, তোমার যদি কিছু দরকার হয় তাহলে কিন্তু আমার ফোন করে বলো, একদম কিন্তু লজ্জা পাবা না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে নাও চাবি, 3 তারিখের মধ্যে ভাড়া দিতে হবে। আর যদি একদিন দেরি হয় তাহলে কিন্তু তারপরে দিনই বাড়ির থেকে বাই করে দেবো, কথাটা মনে রাখো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে এই যে এই রুমগুলো ইউজ করবা, আর যদি কোনো সমস্যা হয় আমার ফোন দিবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। যাক, ভালো হয়েছে। আল্লাহ আল্লাহ কইরা মাছের উপর চাপটা তো হইলো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলছো, এখন আর কোনো চিন্তা নেই। যাই হোক, ঘরের ব্যবস্থা তো হইলই, এবার একটা কাজের ব্যবস্থা হইলেই তাহলে আর কোনো চিন্তা থাকবে না। নেও, এরা নেও, আমি দেখি কোনো কাজের ব্যবস্থা করতে পারি নাকি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যাও ঘরে যাও। এই দাঁড়াও, কি ব্যাপার? এই সময় তুমি কই যাইতেছো? কেন বাইরে যাইতেছি? বাইরে? বাইরে তো তোমার কোনো কাজ নাই। কাজ নাই, কিন্তু পোলাটা একটু খুঁজতে যাইতেছি। এইভাবে কি বাড়ি করে দেওয়াটা ঠিক হইলো? পোলাটা খুঁজতে যাইতেছি, এইভাবে কি বাইর করে দেওয়াটা ঠিক হইলো? না, তোমার পোলায় কোনো কামাই রুজি করে না তো। তোমার পোলারে সুখেতে সাজায় দেওয়া উচিত আছিল আমার, বুঝো নাই? সাজায় রাখতাম, কড়া করে খাবার দিতাম, খাইতো, ওটা ভালো আছিল। আচ্ছা, তুমি এইভাবে বলো কেন? ও যদি তোমার পেটের সন্তান হইতো তাহলে কি বলতে পারতাম? পেটের সন্তান যদি হয়তো হয়তো আর নাই পেটের সন্তান, পোলার কাছে যাওয়ার দরকার নাই। গলা বাগজা যায় চা খায় হওয়া দরকার হলে তার পোলা খুঁজতে যাবা না। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই থাকলো, পোলা খুঁজতে যাবো না, আমি তো চা খেয়ে আসি। ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন দুলা ভাই? বাহ, ওয়ালাইকুম আসসালাম। আমি চা খেতে গেলাম। ঠিক আছে, যাও যাও যাও। ব্যাপার কি? দুলা ভাই মন টন বার খেয়ে চা খাবার গেল। আরে বার হইব না, আমি তোর বোন বুইলা কথা কাম তো সাইরা ফেলাইছি। হ্যাঁ, কি কাম সাইরে ফেলাইছে? তাছাড়া তুই আমার এত জরুরি তরফ করলি কে? আরে ওইটাই তো কবি ভাই, তুই অস্থির হইছস কে? ওই যে সতীনের পোলাটা ছিল না? ধ্যান হ্যাঁ, কি করছা? একবারে বাড়ি থেকে বাইর করে দিছি। মেরে লাইছে? তুই বাড়ি থেকে বাইর করে দিছি। ও তুই কেমনে ভাই করলি? হ্যাঁ, বুঝতে হবে, টেকনিক টেকনিক। তা আমার বোন আমার নাগালে বদমাইশ টেকনিক তোর মাথা মাথা ঘোরাঘুরি করি। তুই কসে কোন টেকনিকে ভাই করলি? টেকনিক টেকনিক। কি টেকনিক অবলম্বন করলি এত দ্রুত শয়তানের বাচ্চারে বাইরে করে দিলি? আরে বিয়ে করে বউ নিয়ে আইছিল বাড়িতে, কত ওরাই কত কষ্ট করে খাওয়াই আমি, কিন্তু আরেকটা মেয়ে মানুষ নিয়ে এসে ওরাকে খাওয়াবো? না 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 না, অসম্ভব করে খাওয়াবি কে? হ্যাঁ হ্যাঁ, সংসারে কামাই কাজে দেয়, আর তাছাড়া তোর সংসার করে খাওয়াবি কে? ওরা তোর হট খোলা, ওকে তাই নিজের তো, খোলা। তাই তো, না এটা গাড্ডা দইরা দিছি বাইর করে। একটা কাম কাঁচা কাম করতা, হারামির বাচ্চারা যে বাইক রে দিছে, হারামির বাচ্চা তো কামাই কাজি করে টাকা পয়সা জমাইয়া কয়দিন পরে সম্পত্তির ভাগের লাগাইয়া পড়বো। হ্যাঁ, তাহলে উপায়? তুই কোনো চিন্তা করিস না, আমি তোর ভাই বলে কথা। আরে মামা তুমি? আরে মামনি কেমন আছো?
ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। শোন ভাই, তুই একটা জিনিস বোঝার চেষ্টা কর। আমার মাইয়াটা বড় হইছে, আমার মাইয়ারে বিয়া দেন লাগবো, আমার মাইয়ার ভবিষ্যৎ গড়ন লাগবো। হ্যাঁ অবশ্যই অবশ্যই ভবিষ্যৎ করা লাগবে। আমার মাইয়ার ভবিষ্যৎ থেকে কি আমি সতীনের গোলার ভবিষ্যৎ দেখবো? একবারও না, ওগুলোকে তাকাবই না আমরা। এই বাড়ির যত জায়গা জমি সম্পত্তি যা আছে সবকিছু আমার মেয়ের নামে লিখে দেওয়ার ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে, এটা আমি করুম। কিন্তু ভাই আরেকটা কাজ করতে হতো, ওই যে সতীনের পোলায় কোনে কি করে না করে সবকিছু তো তথ্য নেন লাগবে। খালি তথ্য, ও দিনে দিনে কাজ কাম করে, সব কাজ খালি আমি গিরিঙ্গি বাজামু, ও কোথাও শান্তিতে থাকা হবো না। আমার নাম হলো গিরিঙ্গি সাগর। ঠিক আছে, আই আপু, আমি একটু ঘুরে দুলাভাই গেলো রাগ করে চা খাবার নিকে দেখি, দুলাভাই সাথে চা খাওয়া যায় নাকি। ঠিক আছে যা। রানা, বুদ্ধিটা কেমন হয়েছে? মা, বলতে হবো যে আমার মায়ের মাথায় খুব ভালো বুদ্ধি আছে। ঠিক আছে, ঘরে চল, ঘরে চল। মহাজন, এই যে আপনার টাকা, এক বেলার টাকা আমি 2 বেলা চালামো। এক বেলার টাকা দিলাম, আরেক বেলা চালাই আবার ওইটা টাকা দিব না। আরে সমস্যা নাই, 2 বেলা তুমি সবসময় চালাবে, সমস্যা নাই, যাও। আচ্ছা ঠিক আছে মহাজন, আমি তাহলে যাই। এই যে চাবি, একটু পরে আয়া আমি আবার গাড়ি নিয়ে বাড়িতে আছি। এই যে জামু আর আমি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। এক মিনিট। ঠিক আছে, খুব ভালো ছেলে। 500 600, বাহ! এই ছেলেরা আসার পর থেকে আমার ইনকাম দিন দিন বেড়েই চলছে, 100 200 করে বেড়েই চলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা দেখতেছেন, চিনবেন না আমারে? আমার নাম হইলো আদম সাগর। আবার গিরিঙ্গি সাগর কোন মাসে চেনি? হ্যাঁ, আমি আদম ব্যবসা করি, বিদেশে মানুষ পাঠাই। আরে আপনি হলো আদম ব্যবসা করেন, বিদেশে মানুষ পাঠান, আমার কাছে কেন? না, আপনার কাছে আইছি। আপনি এত ভদ্র, এত সরল মনের একজন মানুষ, বিপদে পড়ে যেতেছেন, এটা দেখে সহ্য করতে পারলাম না, তাই মনে করলাম যে আগে এসে কথাটা কয়ে যায়। শুনেন, কিছুক্ষণ আগে একটা পোলা আপনাদের গাড়ি চাবি দিয়ে গেল না, টাকা দিয়ে গেল, ওপরে কি আপনার গাড়ি ভাড়া চালায়? হ্যাঁ, ও তো দিহান। দিহান না? হ্যাঁ, আপনি কি পোলা সম্পর্কে কিছু জানেন? ভালো ছেলে। হ্যাঁ, প্রথম যারা চুরি চামারি করার চিন্তা ভাবনা করে তারা ভালোই সাজে, 2-4 দিন ভালো ইনকাম বেশি দিব, ইনকাম বেশি দেয় না? হ্যাঁ হ্যাঁ, ইনকাম তো বেশি, ডবল দেয়। হ্যাঁ হ্যাঁ, এটা হলো টেকনিক। আপনার মনের ভিতরে মনের ভিতরে জায়গা করিয়া তারপরে আপনার একবারে বড় ধরনের ক্ষতি করবে। মানে আপনার অটো ক্ষতি, বুঝেন না এখনো? আরে আপনার অটো চুরি করে নে বেচা দিব। ওরে, তার মানে তো আমার অটো মাইরা দেওয়ার ধান্দা। হ্যাঁ, খালি তাই না, এর আগে গোসাই বাড়ির চোরে এক লোকের অটো মেরে দিছে, ওই দুমসি বাড়ির লোকের এক অটো মেরে দিছে, বেবি স্ট্যান্ড নিয়ে অটো বিক্রি করে। ও তো টাউট, বুঝেন না? এই যে তো নম করো, হ্যাঁ, হ্যাঁ। নম করে টাকা বেশি দেয়। আরে দেখেন না, অতি ভক্তি চোরের লক্ষণ। আমি জায়গা আপনার ভালোবাসি দেখে সরল মনের মানুষ, তাই কথাটা কয়ে গেলাম। ভাই আমার সেরকম একটা উপকার করে। ঠিক আছে ভাই, মাথায় রেখেন। ঠিক আছে ভাই, সেরকম একটা উপকার করে দিলেন আমারে। মহাজন, তাহলে দেন চাবিটা দেন। চাবি? আরে না, মানে চাবি দেবো। তুমি ধান্দা করো। মানে কি মহাজন, আমি এগুলো কি কর? তুমি আমার 100 200 করে বাড়াইতে আমার অটোটা মাইরা দেওয়ার ধান্দা তোমার। মহাজন সাহেব, আপনি এটা কি করেন? আমার কামাই ভালো হইতেছে, আমি আপনার 100 200 করে বাড়াই দিতেছি যাতে আপনিও আমার খুশি থাকেন, আমিও খুশি থাকি। অটো মাইরা দেওয়ার কি হইলো? 2-4 দিন খুশি কইরা আমার অটোটা বেবিস্টান বিক্রি করবা। মহাজন সাহেব, আপনি এটা কেমন কথা কইলেন? আপনার এইসব উল্টা উল্টা কথা কেরা কইছে? হ্যাঁ, আর আপনি এগুলো কি কইতাছেন? আপনি যদি এখন আমার চাবি না দেন, হ্যাঁ আমি কেমনে খামো? আমার বউ কেমনে খাবো? ওই বেটা, তোরে কি আমার অটো দিয়ে আমার অটো হারামো নাকি? ভাবছো আমি কিচ্ছু বুঝি না? লোকটা যে বলে গেল সব কথা তো সত্য ঘটনা। সন্তোষ থেকে চুরি করছো, পরা বাড়ি থেকে চুরি করছো, সব অটো নিয়ে তুমি বেবি স্ট্যান্ডে বিক্রি করো। তোমার আমি অটো দিতে পারবো না বাবু। মহাজন সাহেব, আপনি এগুলো কেরা কইছে সেটা আমি জানি না, তবে আপনি আমার ভুল বুঝতেছেন। আচ্ছা মহাজন সাহেব, আপনি এগুলো কইছে কেরা? আরে আমি যার কাছে মনে হয় তার কাছে শুনছি। আমি আমার গাড়ি দিব না, তুমি এখানে যাও যাও। মহাজন সাহেব, আমি আপনার হাতে ধরি, প্রয়োজনে পায়ে ধরি, আপনি আমার অর্ডারটা দেন, নইলে আমি আর আমার বুড়ো না খাই মরবো। আরে তুই না খায় মরবি না খায়া মরবি, এটাকে আমার দেওয়ার ব্যাপার নাকি? আরে যা যা, তাড়াতাড়ি যা, নতুবা কিন্তু পুলিশটা ধরাই দিব। ঠিক আছে, আমি যাইতেছি। যত সব দান্দাবাজ। তোমার আর কাজ করতে হবে না, তুমি চলে যাও। কি করছেন স্যার? কেন আমি আবার কি করলাম? কি করছো তুমি জানো না? তুমি যে জায়গায় কাজ করো সেই জায়গায় চুরি করো, এই খবর আমি পাইছি। তোমার মতো চোরে রাখা আমার পক্ষে সম্ভব না। মানে কি করেন স্যার? আমি যে জায়গায় চুরি করি, মানে আমি তো আজ পর্যন্ত কোনো জায়গায় চুরি করি নাই।
এটা তো তুমি ভালো করে জানো যে তুমি চুরি করছো না না করছো। আমার এই জায়গায় কোনো চোরের স্থান নাই, তুমি এখন আসতে পারো না। স্যার স্যার আমি আপনার হাতে ধরি স্যার, স্যার আমি আপনার পা ধরি। আরে আরে কি করতেছো? হাতে পায়ে ধরে এখানে লাভ হবে না। তোমার হাতে পায়ে ধরা আমার মন গলে যাবো দেখে তারপরে তুমি সুযোগ বুঝা চুরি করে ভাববা, হ্যাঁ এইটা হবো না। হ্যাঁ আমার এখান থেকে তুমি যাও। এইরকম লোক আমি বহুত দেখছি, চুরি করে একদম শেষ করে দিয়ে যায়। আল্লাহ আমি এখন কি করবো? সারাদিন আমি কাম করলাম, আমার কামের টাকাটা পর্যন্ত দিল না। আমি যেই জায়গায় যাই সেই জায়গার কামের থেকে ব্যয় করে দেয়। আমার পরিশ্রমের কি কোনো মূল্য নাই? আল্লাহ তুমি আমার কি পরীক্ষার মধ্যে ফেললা আল্লাহ? আমি এখন কি করবো? আমি আমার বউরে কি খাইতে দিব? ও তো না খেয়ে আছে। আমি কাম করে টাকা নিয়ে গেলে কটা খাইতে পারতো, কিন্তু সে তো আমার কাজের টাকাটাও দিল না। ওই তোর মালিক ডাকতেছে, তোর মারি নেওয়া লাগবে না। যা মালিকের সাথে দেখা কর। আমার মালিকের একটা খাবার। যা বললাম তো বুঝতে পারছেন? বুঝলাম, কিন্তু এইভাবে কি বাইর করে দেওয়া উচিত হইব? হ্যাঁ, আপনি ওরা বাই করতে চাইতেছেন না, কিন্তু ও তো আপনি পুরা কামটাই খেয়ে ফেলাবো। ওই এমন একটা পোলা গিরিঙ্গি বাস, মালিকের রেয়া নান টান বুঝ দিয়ে আপনি প্রজেক্টটা নিয়ে অন্যান্য বেঁচে দিব। আর আমার কথা বিশ্বাস না করলে ও তোকে গ্রামে পোলা আরে জিজ্ঞেস করে দেখেন। সত্যি নাকি রে? আরে ও পোলা ভালো না, টাউট। আইতেছি আইতেছি, বুঝছেন? আমরা যাই, আমাকে দেখলে আমার সমস্যা হইব। জি মদন। চুরি কবে থেকে করা শুরু করছা? মানে আমি তো দেখলাম তোর মাথায় যে মাড়ি নেস, এই 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 কয়টা করে মাড়ি নেস, এটা মাড়ি নেওয়া, এই চুরি কতদিন করে করস? না মদন সাহেব, আমি যতরি নিবার পারি আমি ততরি নেই। আর আমি আমার কাছে তথ্য আছে তুই এলাকার সব মোবাইল বলে চুরি করস, সাইকেল চুরি করস, অমুক বাড়ির ওটা চুরি করস, তুই বলে চোর। না না মদন সাহেব, এগুলো আমি কেরা কইছি? এটার তো বিশ্বাস পাইলাম হইলো যে তুই যে মাড়ি কম নেস, এটা থেকে তো বলে সবাই কতগুলো করে মাড়ি নিতে চায়, তুই কয়টা করে মাড়ি নিতে আমি দেখি নাই। না না মদন সাহেব, আমি তো বেশি করে নিছি। আমি বুঝছি তোর কাজ আর এনে করা হবো না, তুই আজকে এখান থেকে চলে যাবি, ঠিক আছে? কি তোর আর কাজ নিম না, তুই যা। মদন সাহেব কি করেন আপনি এসব? আচ্ছা আপনি বাদ দিবেন ভালো কথা, তাহলে কাম করলাম টাকা দিবেন না? ওই টাকা পয়সার কিচ্ছু দিতে পারবো না, যা করছে আমার প্রজেক্টে কোনো চোর টোর আমি রাখতে পারবো না, বুঝছ নাই? কি কর? আমার তো মালিকের কাছে জবাব দিতে করার লাগে, চোর টোর আমার রাখার দরকার নাই, তুই যা 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 যা। মদন সাহেব আমার টাকা দিবেন না, টাকা না দিলে আমার বউ আর আমি না খাই মরবো। আচ্ছা যা, যদি মালিকের কাছে কথা বইলা যদি টাকা দেয় তাহলে আমি তোর বাড়িতে যাই পৌঁছাই দিই আমি, যা যা। আপাতত বাক 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 যা যা, তোর মতো চোরের দরকার নাই। আইসে সব চোর টোরাই এনে আমার প্রজেক্টে কাজ করার জন্য আইছে। কাকা আপনি একবার ঠিকঠাক কাজ করছেন, এই স্যার ভালো না চোর। দিছি বাইর করে অল্পের জন্য পাইসা গেছে, তা না হইলে আপনি কাম নেই টানা নেমে যাবে তো। এই সোহাগ আয় আয়, আয়। আমি ওর জন্য কি আমার নিজের চাকরি আরাম নেই? আরো বুদ্ধিমান লোক। না আপনারা আমার উপকার করছেন, ভালো একটা কথা উপকার করছেন, নাহলে তো আমি বুঝতামই না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হায় হায়, অল্পের জন্য বাঁচলাম, নাহলে তো আমার চাকরি নিয়ে টানাটানি বাঁচত। চোর জানি কোনটা। বাজার করতে পারি নাই কেন? বেতন ঠিকই দিছে, তবে বাজার শেষ হয়ে গেছিল তো তাই আর করতে পারিনি। আরে এগুলো আবার তোমার আমার কাছে কইতে হইব নাকি? হ্যাঁ, কালকে বাজার করবা, কালকে রান্না করে খামুনি। আজকে তো মুড়ি আনছি, এই মুড়ি খাইলেই আমার পেট ভরে যাবো। হ্যাঁ হ্যাঁ নাও খাও। বিসমিল্লাহ। আচ্ছা তুমি তো আমার কইলে না আজকে তুমি নতুন নতুন গেলা, আর কি কাজ পাইলা? পাইছি, একটা কাজ পাইছি, খাও। আরে পাইছই তো, কি কাজ পাইছো কও? আরে বলমনি, আসতে দেরি বলমনি, সমস্যা কি? আনছি আম খাও, পরে আসতে সময় হলে বলুন।
আচ্ছা, আমার জন্য তোমার অনেক কষ্ট করতে হইতেছে তাই না? আরে না, তুমি যে কি কও না, কষ্ট করিস জন্য। না, আমি যা করতেছি ঠিকই করতেছি। তুমি যদি আমার বিয়ে না করতা তাইলে হয়তো বা আজকে তোমার আমার সাথে এখানে এসে থাকতে হইতো না, আর এত কষ্টও করতে হইতো না, আর তোমার বাবা মাও তোমার বাড়ি থেকে বের করে দিত না। কিন্তু তুমি দেখো, আল্লাহ একদিন ঠিকই আমাদের মুখের দিকে তাকাবো, আর তখন তুমি সফলতা পাবাই, বুঝছো? কি ব্যাপার, কি হয়েছে? না না, কিছু না কিছু না, খাও এমনি এমনি মানে? এই দেখি কি হয়েছে। কি তোমার হাতে এত মোটা সুইয়ের দাগ? তুমি কি করছো? তার মানে তুমি কোনো কাজ পাও নাই? তুমি রক্ত বিক্রি কইরা আমার জন্য মুড়ি নিয়ে আসছো? এই এটা তুমি কেমনে করলা? হ্যাঁ কেমনে করলা? তুমি কি আমার অমানুষ ভাবছো নাকি? আমি অমানুষ না। তুমি আমারে বলতা তুমি কোনো কাজ পাও নাই, আমি দরকার বলে মানুষের বাসায় কাজ করে টাকা নিয়ে আসতাম। তুমি এটা কেন করতে গেছো? তুমি রক্ত বিক্রি করে আমার জন্য খাবার নিয়ে আসছো। এই খাবার আমার চাই না, চাই না, আমি এই খাবার খেতে পারবো না। তুমি কি কইতাছো? দেখো, আমি কষ্ট করে রক্ত বিক্রি করছি, সেই খাবার যদি তুমি না খাও আমার তো অনেক কষ্ট হইব। তুমি খাই না, আমি দেখি আমার কাজে লেগে যাইতে হইব। কাজ না করলে পেটে ব্যাট যাবো না, আমার কাজ করতে হইব। ঠিক আছে, তুমি যাও। আমি আমি তোমার জন্য দোয়া করবো আল্লাহর কাছে, যেন তোমার কাজ তুমি পাও। তুমি একদিন সফলতা পাবাই। আল্লাহ তোমার পরিশ্রমের দাম তোমারে দিবই। হ্যাঁ, দোয়া করি। আমি যাই। হে আল্লাহ, তুমি দেখো আমরা এত কষ্ট করতেছি, তুমি আমাদের কষ্টের ফল আমাদের দিও, ও যেন একদিন সফলতা পায়। সেই ঠান্ডা বসে বুঝছো, আইসক্রিমটা খাইয়া আমার একটু আইসক্রিম দাও, আমার গলাটা শুকিয়ে গেছে, একটু পানি দাও। আইসক্রিম খাবা? আগারো 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 আগারো, এই দে ফোড়া ফোড়া ফেলা, ফোড়া 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 ফোড়া, এক ফোড়া সে স্বাদ না? কাম কর, লাভ দাও, বেটা বুড়া লাভ দাও, এই খাও 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 খাও। মামা শ্বশুর চলেন আমরা লাগাই ভালো চালু দিয়া দাও দাও বাবা, একটু আইসক্রিম দাও। এই সমস্ত ফকিনে যে করছে কাহে না, আইসক্রিম খাও আইসক্রিম। পানি পানি, এ পেট মে বিয়ে হচ্ছে কি? আচ্ছা একটু পানি। আল্লাহ, শুনো বাবা শুনো, একটু পানি খাও। পানি খাবে? আমি পানির জন্য মরে যাইতেছি, কোন কি? খুব চেষ্টা পাইছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি বনাম দেখতেছি। এই নেন, এই নেন পানি। পানি? হ্যাঁ খান। পানি আনছো? হ্যাঁ খান খান খান। কি ব্যাপার, খান? আমার পানি পিপাসা লাগে না। হ্যাঁ, আমি পানির জন্য এরকম করতেছিলাম না। তাইলে? আমি সৎ একজন লোক খুঁজতেছিলাম, যার ভিতরে সততা আছে, ঈমান আছে এবং গরিবের জন্য দয়া মায়া সব কিছু আছে। আমি এই রকম একটা লোক খুঁজতেছিলাম, সেটা আমি তোমার মধ্যে পেয়েছি। মানে? হ্যাঁ, পানি আমার খাইতে হবে না, দাঁড়াও তুমি। আল্লাহ, এগুলো আমি কি দেখতেছি? আপনি তো অনেক বড় লোক, আপনি এই জায়গায় বসে এরকম ভাবে রয়েছেন। হ্যাঁ, আমি শুধু বড় লোকই না, আমাকে শিল্পপতিও বলতে পারো, কারণ আমার কোটি কোটি টাকা আছে। কোটি কোটি টাকা খাওয়ার মানুষ নাই, কারণ আমার ফ্যামিলির সবাই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাই আমি একজন তোমার মতো লোক খুঁজতেছিলাম। কি বলতেছেন আপনি সব? হ্যাঁ, আমি যা বলছি ঠিকই বলছি, চলো আমার সাথে। হ্যাঁ, কই যাবো? আসো। আরে ভাইয়া
ভাই? হ, আমি তো তোর ভাই, কিন্তু আপন ভাই তো না, সৎ ভাই। তুই যেমন তোর সৎ পোলারে বাড়ির থেকে লাথি মেরে বাইকেরে দিছস, আমি ওই রকম তগরে বাড়ির থেকে গার ধরে বাইকেরে দিলাম, লাথি দিলাম না, কারণ আমার বোন তো একটু কলিজায় লাগে। এই আচ্ছা তুমি সব সামনে এমন করতেছো কেন? তুমি সবাই বলো তুমি না আমারে ভালোবাসো। তুমি আমারে ভালোবাসো দেখি তো আমি আমার মা বাবার রাজি করে আমার সব সম্পত্তি তোমার নামে লেখা দিছি। এটা ছিল আমার আরেকটা প্ল্যান। সোহাগ হইল আমার হয়ে কাজ করছে, সোহাগের সাথে চুক্তি ছিল, সম্পত্তি যা পামু 3 ভাগের 1 ভাগ ওর, 2 ভাগ আমার। সোহাগ আমার কথা মতো কাজ করছে, 1 ভাগ সম্পত্তি ওরা ভাগ করে দিব, সোহাগ আর বউ নিয়ে আরামে থাকবো। আর এইটা হইলো সোহাগের বউ, আমার উকিল দিয়া মেয়ের জামাই বানামু। আমার পুরা প্ল্যান সাকসেস। মানে ওরে করে কি বলতেছে? দেখো প্লিজ তুমি এমন করো না, আমি তোমার সত্যি অনেক ভালোবাসি। এই যা বাইরে যা ভালোবাসা এই এখান থেকে যা তো, এই যাই খুঁজি যা। দে বাড়ি করে দে সবাই। তুই তুই করতে এই দিহান না শিল্পপতি। তোমরা দুজন অনেক ভালো মানুষ তাই না? ভাই না জি, সেই কারণেই তোমাদের নামে থানায় কমপ্লেন করা আছে। থানা থেকে তোমাদের অ্যাওয়ার্ড দিবে। এই না আমার থানা দরকার কি? পুলিশের দরকার কি? সোহাগ ছোটবেলাতে পুলিশ দেখলে আমার কাপড় নষ্ট হয়ে যায়, পুলিশের আগে খালি দেখাই পাবো। এই এই তুই কই যাইতেছস? তুই আমার চুলের মুঠি ধরছিলি না? আরে এই আরে হ্যাঁ চলো। না না বাবা, আমি তোর উপরে অনেক অবিচার করছি, আমি খুব বড় অপরাধ করছি, আমার পাপে প্রায়শ্চিত্ত আমারে করতে দে। তুই আর এই বৌমা তোরা কোথাও যাবি না, তোরা আমার সাথে একসাথে থাকবি। কিন্তু মা, আমি তো একজন গরিব স্কুল মাস্টারের মেয়ে, আপনি কি আমাকে মেনে নিয়ে আপনাদের সাথে রাখতে পারবেন? বৌমা আমার কোনো অসুবিধা নেই, আসলে আমার চোখ অন্ধ ছিল, আমার এখন চোখ খুলে গেছে। বুঝতে পারছি মা, তুমি কোনো চিন্তা করো না, এবারে আমাদেরই থাকবে। আর আমি সব কিছুর ব্যবস্থা করে ফেলেছি। ঠিক আছে বাবা, চল বাড়িতে চলো।